ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি আমি মুয়াজ্জিনের আযান শোনার পরেও কাজ করি, অস্ত্র সামনের দিকে নিয়ে আরেকটু কাজ করি, দুনিয়া বড় হয়ে যাবে। এই জন্য সঙ্গে সঙ্গে অস্ত্র পিছনের দিকে পালায়া দলে দলে আমরা মসজিদের মধ্যে চলে আসি। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। বড় দুঃখ লাগে, শুক্রবারে মসজিদের মধ্যে মুসল্লি কিছু আছে, আবার কিছু পাওয়া যায় না। ইমাম সাহেব যখন দাঁড়ায়া যায়, যখন নামাজের মধ্যে দাঁড়ায়া যাবে, এই সময় কিছু মুসল্লি আসিয়া মসজিদের মধ্যে আনাগোনা করে, বিভিন্ন কথাবার্তা বলে, কাতার ঠিক মতো সোজা করে না, ঠিক না ব্যাঠিক? ও ভাইয়ের আমার, আল্লাহ অন্য দিনে জোহরের নামাজের সময় জোহরের ফরজ হলো যায় 4 রাকাত। কয় রাকাত? জুমার দিনে ফরজ হইল কয় রাকাত? 2 রাকাত। 2 রাকাত নামাজে সওয়াব বেশি না 4 রাকাতে বেশি? অবশ্যই 4 রাকাতে সওয়াব বেশি, কারণ 4 রাকাতে আল্লাহর তাসবিহ বেশি করিয়া জপন করা হয়, 4 রাকাতে বেশি করিয়া রুকুর তাসবিহ পড়ি, সেজদার তাসবিহ পড়ি, সওয়াব বেশি। জিজ্ঞাসা করতে চাই, তাহলে শুক্রবারে 2 রাকাত পড়িয়া অন্য দিনের তুলনায় তো নামাজ একটু সওয়াব কমই হওয়ার কথা। আল্লাহ 2 রাকাত তুমি ঢুকাইলা নামাজের মধ্যে, আর অন্য দিন তো 4 রাকাত ফরজ ছিল, আর 2 রাকাত কোন জায়গার মধ্যে নিলা? আল্লাহ ঘোষণা দিয়া জানিয়ে দিলেন, আর 2 রাকাত হলো যায়া খুতবার মধ্যে। জুমার খুতবা দেওয়া ফরজ, শোনা ওয়াজিব। ঈদের খুতবা দেওয়া সুন্নাত, শোনা ওয়াজিব। তাহলে জুমার খুতবা দেওয়া কি ফরজ? যেই লোকটা জুমার খুতবা শুনলো এখানে 2 রাকাত, আর ইমাম সাহেব পড়াইলো 2 রাকাত, কয় রাকাত হইল? 4 রাকাত নামাজ হয়ে গেল, সওয়াব পাইল। যেই লোকটা খুতবা শুনলো না, তাহলে সে কি জুমার নামাজের হক ঠিক মতো আদায় করছেনি? ঠিক মতো আদায় করে না। এই জন্য হাতে ধরি পায়ে ধরি শুক্রবার কিভাবে মসজিদে আসবেন? যখন আজান হয়ে যাবে, ভালো ভালো জামাগুলি ঘরের মধ্যে আছে, সুন্দর সুন্দর জামা পরি আপনার তৌফিক অনুসারে। আমি এই কথা বলি না হাজীগঞ্জ টেইলারের দোকানে যায়া এমব্রয়ডারি করা 2500 টাকা দামের পাঞ্জাবি গায়ে দিয়ে মসজিদে আসেন, এই কথা বলি না। আপনার যেই পোশাকটা আছে আপনার সামর্থ্য অনুসারে